বাড়ির বউদের শরীর খারাপ হলে কেউ দেখার নেই, অসুস্থ হলে তাকে গিলার জন্য রান্না করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, ঘর মোছা বাদ দিলাম, জামা কাপড় বাদ দিলাম, গিলার জন্য রান্নাটা করতে হয়, গিলবে সেই থালাটা ধুতে হয়, নাহলে পরে খাবে কিসে। কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের যদি শরীর খারাপ হয়, যদি না দেখো তাহলেই দোষ। কিন্তু তুমি শরীর খারাপ হয়, তোমাকে সব করতে হচ্ছে, তোমায় দেখেনি, তখন বলবে কি পাড়ায় আমারে কেউ দেখে না, এই শরীর খারাপ আপনি হারা দিন হুতি রয়েছি, কেউ একটু চায়ও না। আর পাড়ার লোক সেগুলো এমন রটাবে যে ওই বাড়ির বউটা শাশুড়ির শরীর খারাপ হয়েছে, শ্বশুরের শরীর খারাপ হয়েছে, দেওরের শরীর খারাপ হয়েছে, ননদের শরীর খারাপ হয়েছে, দেখে না। রাস্তাটা তোমরা প্রথমে তোমরাই দেখিয়েছো, তা বউটার কি দোষ? আর বউটা তো পরের মেয়ে, বউটা তো কোনো ঠেকাই নেই, তোমরা যেমন দেখো না সেও দেখবে না। এটাই বলতে পারে মা ছেলেকে মানুষ করেছি, তাহলে ছেলে বউ দেখবে না? ছেলেকে মানুষ করেছে ছেলে দেখবে, ছেলে বউটাকে তো মানুষ করোনি, তাই ছেলে বউটার শরীর খারাপ হলে তোমাদের মায়া দরদ হয় না, তাই ছেলে বউটা দেখবে না। যেমন দেখাবা সেরকমই তো দেখতে হবে। তোমরা প্রথমে রাস্তা দেখিয়েছো, তা বউটার তো এখন দোষ নেই, বউটা তো রাস্তা দেখাবেই তোমাদের।